বুধবার অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির সহসভাপতি শমশের মবিন চৌধুরী। তার পদত্যাগের কারণ এবং বিএনপির রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন শমশের মবিন চৌধুরী। স্থায়ী কমিটিতে ওনারা আমার মনে করেন নৈতিক অবস্থান, ওনারা অবসর নেওয়া উচিত। আমি মনে করি অবসরের সংস্কৃতিটা আমাদের রাজনীতিতে আসতে হবে। বিশ্বের সব জায়গায় আছে যে কোনো দলের সঙ্গে থাকার জন্য সেটা কিন্তু একটা লাইফ লং কমিটমেন্ট থাকতে হবে, কোনো কথা নেই। যদি শারীরিকভাবে ওনারা অসুস্থ হন, যদি মনে করেন ওনারা মাঠ পর্যায়ে কাজ করতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে, বয়সের কারণে, যে কারণেই হোক, তাহলে সরে দাঁড়িয়ে নতুন লক্ষ্যে অবস্থানটা দেওয়াটা আমি মনে করি অত্যন্ত একটা সঠিক সিদ্ধান্ত হবে। তবে শমশের মবিনের এই বক্তব্যকে ভিত্তিহীন বলেছেন বিএনপি নীতি নির্ধারণী ফোরামের সদস্য আসম হান্নান শাহ। যে রাজনীতি থেকে অবসর গ্রহণের ঘোষণা দিলাম, দল থেকে পদত্যাগ করলাম, হয়তোবা সরকার এখন আর ওনাকে বেশি সোজা বাংলায় ঘাটাবে না। রাজনীতিতে বিরোধী দলের অনেকেই ভিকটিম হন এবং উনিও একটা ভিকটিম হয়েছিলেন কিছুদিনের জন্য। তার থেকে রাজনৈতিকভাবে সেটার প্রতিবাদ এবং প্রতিরোধ না করে, প্রতিশোধ না নিয়ে রণাঙ্গন থেকে বিদায় নেওয়াটা বোধহয় কোনো সৈনিক সুলভ কাজ নয়। শমশের মবিন বা বিএনপির আরও দুই একজন নেতা দল থেকে বিদায় নিলেও বিএনপিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, জোর দাবি আসম হান্নান শাহর। এই জন্যে দল ভাঙার কোনো, আই রিপিট, কোনো সম্ভাবনাই নেই। তবে এই ঘটনাকে পুঁজি করে সরকার আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করছে, গুজব ছড়াচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ক্রান্তিকাল দাবি করে এই সময়ে দল থেকে পদত্যাগ করাটাকে কোনো দূরদর্শী রাজনীতিকের পরিচয় নয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। কোনো গুজবেই কান দেবেন না। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা।